স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার যে এবিটিটা রয়েছে 2024 তার পেজ নাম্বার 407 মানে 407 নম্বর পেজটা যে রয়েছে তার গ্রামারটা আজকে তোমাদের সলভ করে দেখাবো। চলো স্টার্ট করছি। দেখো, ইট রেন্স রেনিং হ্যাড বিন রেনিং অল মর্নিং ইয়েস্টারডে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা পাস্ট টেন্সে রয়েছে, আর অল মর্নিং সারা সকাল গতকাল বৃষ্টি নিশ্চয়ই হচ্ছিল, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন রেনিং। ওকে, সো রামা অ্যান্ড আই স্টেড অ্যাট হোম, বাড়িতে ছিলাম, তাহলে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে স্টেড অ্যাট হোম। উই ওয়াচেস ওয়ার ওয়াচিং ওয়াজ ওয়াচিং আ মুভি। উই আছে, নিশ্চয়ই এটা ওয়াচেস হবে না, প্রেজেন্টে হবে না, এটা পাস্টের গল্প, অতীতের গল্প, গতকালের গল্প, সেজন্য ওয়াচেস হবে না। ওয়ার ওয়াচিং নাহলে ওয়াজ ওয়াচিং, উইর সঙ্গে নিশ্চয়ই ওয়াজ ওয়াচিং হয় না, ওয়ার ওয়াচিং। তাহলে আমরা কি করছিলাম, একটা মুভি দেখছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সটটা দেখো, এটা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। ড্যাশ বুক হ্যাজ বিন লাইং, বইটা পড়েছিল, তাহলে দা বুক, এটা হবে না, একটি বই পড়েছিল না, বইটি পড়েছিল কোথায়, টেবিলের উপরে, তাহলে অন দ্য টেবিল। তোমরা জানো কোনো উপরে যদি সারফেসেস টাচ করে থাকে তাহলে অন হয়, অন দ্য টেবিল। কখন, সকালে, ইন মর্নিং। ওকে, নেক্সটটা দেখো এবার, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার সেড স্বামীনাথন, এটা ইনডাইরেক্টে করতে হবে। দেখো এটা কি রয়েছে, রিপোর্টিং ভার্বটা কিন্তু নেক্সট রয়েছে, পরে রয়েছে, তাহলে কি করবো, এটাকে আমি আগে আনতে হবে। তাহলে স্বামীনাথন এটা কি সেন্টেন্স তোমরা দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেট থাকলে কি হয়, আস্কড। কাকে জিজ্ঞাসা করেছিল, বাবাকে নিশ্চয়ই, তাহলে ফাদার। তারপরে লিঙ্কার বা কনজাংশন ওয়ার্ডটা কি হবে, ডব্লিউএইচ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডটাই, তাহলে হোয়াট। তারপরে আমরা নিশ্চয়ই ভার্ব বসাবো না, কোশ্চেন করবো না। ইউ কাকে বোঝাচ্ছে, ফাদারকে, তাহলে হি। হলো, হিটা কোথা থেকে আসলো বুঝতে পারলে, ইউটা কাকে বোঝাচ্ছে, নিশ্চয়ই ফাদারকে বোঝাচ্ছে, তো সেজন্য এটা হি হয়েছে। ওকে, হি। এবার হ্যাভের পাশ কি, হ্যাড রিটেন। ক্লিয়ার হলো? ওকে, নেক্সট দেখো, এটা রয়েছে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স করব। উই টুক অ্যান ওল্ড লেটার, আমি লিখছি উই টুক অ্যান ওল্ড লেটার। ইট মানে কোনটা, ওল্ড লেটার, তো তাহলে হুইচ, যেটা, হুইচ, ইটের জায়গায় আমরা হুইচ আনলাম, হুইচ ওয়াজ লাইং অন দা বুক কেস। তাই তো, তাহলে হুইচটা কোথা থেকে আসলো বুঝতে পারলে, এই ইটটা কাকে বোঝাচ্ছে, ওল্ড লেটারকে, সেজন্য ইটের পরিবর্তে আমরা হুইচ এনেছি আর বাক্যটাকে জয়েন করেছি, বুঝলে? নেক্সট দেখো, ম্যাঙ্গো জুস ইজ মেড অফ রাইম ম্যাঙ্গোস, চেঞ্জ দ্য ভয়েস। তোমরা এটা দেখে বুঝতে পারছো ইজ রয়েছে, ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তার মানে এটা প্যাসিভে রয়েছে, অ্যাক্টিভে করতে হবে। ম্যাঙ্গো জুস বানানো হয় রাইম ম্যাঙ্গোস দিয়ে, পাকা আম দিয়ে। কার দ্বারা, বাই আস, আমাদের দ্বারা বা কারো দ্বারা, সামওয়ান। আসও করতে পারো তোমরা, সামওয়ানও করতে পারো, তাহলে আমি করছি সামওয়ান দিয়ে, সামওয়ান। এটা প্রেজেন্টে রয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে মেক হবে নিশ্চয়ই, মেক, কিন্তু মেক হবে না, এই একটা এস হবে, কেন, এটা কি, সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার। তোমরা জানো প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বের সঙ্গে এস, ইএস বা আইএস হয়, মেক্স। তাই তো, কি মেক্স বা কি বানায়, ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস বানায় কি দিয়ে, অফ রাইপ ম্যাঙ্গোস, পাকা আম দিয়ে, অফ রাইপ ম্যাঙ্গোস। ক্লিয়ার হলো? এটা ভয়েস হলো, বুঝতে পারলে? নেক্সট দেখো, এটা ছিল ফ্রেজাল ভার্ব। ওর মানে কি, পরিধান করা, তোমরা আগেও করেছো, পুট অন। রিগার্ডেড মানে বিবেচনা করা, এখানে লুক আপন, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে লুকড আপন। নেক্সট দেখো, বিগিন মানে শুরু করা, এখানে দেখো সেট ইন, শুরু করা, সেট ইন। আর তোমরা সেট আপ মানে জানো, এস্টাবলিশ। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 407 এর গ্রামার পেপারটা এবিটি এর। তো তোমরা এটা প্র্যাকটিস করো ভালো করে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ।